ওয়েলকাম টু কন্যাকুমারী। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি তিন সাগরের রানী কন্যাকুমারীতে। এটাই সেই জায়গা যেখানে মিলিত হয়েছে তিনটি সাগর, ভারত মহাসাগর, আরব সাগর আর বঙ্গোপসাগর। কথায় আছে কাশ্মীর টু কন্যাকুমারী ঘুরলেই ভারতবর্ষ ভ্রমণ সম্পূর্ণ হয়। আমাদের দেশের উত্তরে বরফে ঢাকা পাহাড়, দক্ষিণে সাগর, পশ্চিমে মরুভূমি আর পূর্বে বর্ষাবনে ভরা প্রকৃতি, এই বৈচিত্র্য সত্যিই অনন্য। এখানকার পোশাক আশাক, ভাষা, খাবার দাবার সবকিছুতেই রয়েছে ভিন্নতা, যা গোটা পৃথিবীতে আর কোথাও নেই। তাই ভারত ভ্রমণ প্রিয় মানুষের কাছে এই দেশ এক স্বপ্নের মতো। কন্যাকুমারীতে এলে মনে হয় পৃথিবীর অর্ধেক ঘোরাই সম্পূর্ণ হয়ে গেল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে কন্যাকুমারীতে আসবেন, কোথায় থাকবেন আর কী কী খাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, কন্যাকুমারী আসছি। কন্যাকুমারী, গুড মর্নিং কেরালা। তো রাইট নাও আমি এখন আছি কেরালাতে, আর আমার গন্তব্য তামিলনাড়ুর কন্যাকুমারীতে। আর এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 7টা। আমার এই ট্রেনের নম্বর হলো 16381 কন্যাকুমারী এক্সপ্রেস, যেটা কেরালার সেলিম জাংশন থেকে তামিলনাড়ুর কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দেয় 8:52। কলকাতা থেকে যদি আপনারা আসতে চান তাহলে সাপ্তাহিক কিন্তু দুটো করে ট্রেন আছে, একটা হাওড়া থেকে, একটা শালিমার জাংশন থেকে। কাল রাত থেকে কিন্তু আমরা প্রায় 16 ঘন্টারও বেশি জার্নি করে ফেলেছি এই ট্রেনটাতে। আর এই ট্রেনটা পৌঁছাবে প্রায় 11টার দিকে। আমরা কিন্তু এখন তিরুবনন্তপুরম স্টেশনে চলে এসেছি, এই ত্রিবান্দ্রম স্টেশন। আর এখান থেকেই কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাতে আরও 1.5 ঘন্টা সময় লাগবে। ট্রেনের দরজা দিয়ে তাকালেই দেখা যায় কেরালার পাহাড় আর সারি সারি নারকেল গাছ, যেন এক ছবির মতো দৃশ্য। ট্রেন যত এগোয় বদলে যায় চারপাশের রূপ, সবুজ থেকে রুক্ষ মাটি, আর আমরা পৌঁছে যাই তামিলনাড়ুর পথে। আমরা কিন্তু কন্যাকুমারী স্টেশনে চলে এসেছি। আমরা এখনই নামবো কন্যাকুমারী স্টেশনে। এই যে এই ট্রেনের গন্তব্য এই পর্যন্তই। আমরা কিন্তু কন্যাকুমারী স্টেশনে পৌঁছে গিয়েছি। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এটাই শেষ গন্তব্য। এটাই কিন্তু কন্যাকুমারী স্টেশনের মেইন গেট। আর মেইন গেট থেকে বেরিয়ে কিন্তু এখান থেকে অটো পেয়ে যাবেন আপনারা। মাত্র 1 কিলোমিটার হাঁটা পথেই কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আর তোমরা যদি আসো তাহলে এখান থেকে তোমরা হেঁটেও যেতে পারো, মাত্র 1 কিলোমিটার। তা ফালতু আর অটো নেবে কেন? আর অটো যদি তোমরা নাও, অটোর সাথে কিন্তু বার্গেনিং করে নেবে, কারণ ওরা প্রচুর টাকা চায়। এই যে কিন্তু স্টেশনের রোড, আর স্টেশনের রোড থেকে বেরিয়ে কিন্তু এই যে মেইন রোডে আসার পরে মেইন রোডের থেকে ডান দিকে যেতে হবে। আর এই যে আশপাশ দিয়ে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো হোটেল নিয়ে নিতে পারেন। যত বিচের দিকে যাবেন তত কিন্তু হোটেলের দাম বেশি হবে। আমাদের কিন্তু রুম দেখাতে নিয়ে আসলো, দেখা যাক কত বলে। इसका प्राइस कितना है? मैनेजर एसी नॉन एसी ना बंद करते नॉन एसी। আমাদের যে রুমটা দেখালো ওই রুমটার বাজেট একটু বেশিই চাচ্ছে, 1500 টাকা। তো আমরা আর একটু দেখবো, দেখি কোথায় আর একটু কমে পাওয়া যায়। আমরা কিন্তু হোটেল খুঁজতে খুঁজতে প্রায় সমুদ্রের কাছেই চলে এসেছি। আমাদের কিন্তু এই কাকাটা হোটেল দেখিয়ে নিয়ে বেড়াচ্ছে। এই কন্যাকুমারীর আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে আবাসিক হোটেল পেয়ে যাবেন, তো আপনারা আপনাদের সাধ্যের মতো একটা হোটেল বেছে নিন। আমরা এই 4 বেডের রুমটা নিয়ে নিলাম মাত্র 1300 টাকায়। 1500 টাকা বলছিল, আর 200 টাকা একটু কমিয়েছি। ডবল ফ্যান আছে, ডবল বেড আছে, মানে 4 জনে ইজিলি শুতে পারবো আমরা। আর বাথরুম রয়েছে। এর বাবা এ বালা খোল কে হাত মে চালায়া। রুম থেকে কিন্তু নিচে দেখা যায় আমাদের রুমটা দিয়েছে 4 ফ্লোরে। তো হোটেল নিতে নিতে আমাদের প্রায় 2টো বেজে গিয়েছিল। তারপর স্নান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো কন্যাকুমারীর ভ্রমণের উদ্দেশ্যে। কন্যাকুমারীর সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা এই গান্ধী মেমোরিয়াল কেবল একটি স্থাপত্য নয়, বরং ইতিহাস ও অনুভূতির প্রতীক। এখানে এসে বোঝা যায় কিভাবে সমুদ্রের ঢেউ আর মহাত্মা গান্ধীর শান্তির বাণী একসাথে মিশে গেছে। ভ্রমণকারীদের কাছে এটি শুধু দর্শনীয় স্থান নয়,
বরং এক স্মৃতির যাত্রা। হ্যালো বন্ধুরা, আমি এখন রয়েছি ভারতবর্ষের একদম শেষ প্রান্তে কন্যাকুমারীতে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হলো ত্রিবেণী সঙ্গম। ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগরের মিলিত স্থানেই কিন্তু গড়ে উঠেছে এই কন্যাকুমারী। তিনটে সাগরের জল দেখতে পাচ্ছ, 3 কালারের, এটাকেই বলে ত্রিবেণী সঙ্গম। এখানে কিন্তু কিছু পর্যটকরাও কিন্তু স্নান করছে। এখানেই বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের মিলনস্থল। এই 3 রঙের জল কিন্তু একসাথে মিশে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে। এখানে দাঁড়ালেই আপনার মনে হবে যেন আপনি পৃথিবীর শেষ সীমানায় দাঁড়িয়ে রয়েছে। এ এক অসাধারণ দৃশ্য। তো এই কন্যাকুমারী সম্পর্কে দাদু কী যেন বলবে। হ্যালো বন্ধুরা, এই কন্যাকুমারী দেখার যদি ইচ্ছা থাকে তাহলে এসো, খুব সুন্দর জায়গা। এই দেখো, আমি আজ 2-3 বছর ধরে মনে করছি যে যাব, তাই আজকে এসে পড়েছি। তোমাদের যদি দেখার ইচ্ছে থাকে তাহলে এসো, খুব সুন্দর জায়গা, একবার দেখে যাইও। এই কন্যাকুমারীতে কিন্তু পর্যটকরা আসলে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালে কিন্তু একবার হলেও যায়। আর সেই বিবেকানন্দ রক মেমোরিয়ালটা কিন্তু আমার পিছনে একটা ছোট্ট দ্বীপ আকারে রয়েছে। এখানেই কিন্তু স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। এই জায়গার থেকে কিন্তু টিকিট কেটে ওই বিবেকানন্দ রক মেমোরিয়ালে যেতে হয় এই বোর্ডে করে। বিবেকানন্দ রক মেমোরিয়ালের ওইখানে যে মূর্তিটা রয়েছে, এটা কিন্তু তিরুভাল্লুভার মূর্তি। ইনি হচ্ছেন একজন তামিল কবি। আর এর মাঝেই কিন্তু একটা কাচের ব্রিজ তৈরি হয়েছে। এই কন্যাকুমারীর আসল আকর্ষণ হলো সূর্যোদয় এবং সূর্যাস্ত। মানে সকালে যখন সূর্য ওঠে, সমুদ্রের বুক চিরে সূর্য ওঠে, আর বিকেলে যখন অস্ত যায়, যেন চারিদিকে লাল আভা ছড়িয়ে সূর্য ডুবে যাওয়ার দৃশ্যটা কিন্তু অপরূপ সুন্দর। সূর্য ওঠা এবং সূর্য ডোবা, এটা দেখলেই মনে হয় একদম স্বপ্নের মতো। আমরা কিন্তু সানসেট দেখার জন্য, মানে সূর্য অস্ত যাওয়া দেখার জন্য আমরা 15 টাকা করে টিকিট কেটে নিলাম এই ভিউ পয়েন্টে ওঠার জন্য। কন্যাকুমারীর ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমরা সবাই একসাথে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা দেখছিলাম। লাল কমলা আর সোনালি রঙের আকাশ যেন আঁকা একটা ছবির মতো লাগছিল। সমুদ্রের ঢেউয়ের শব্দ আর চারপাশের মানুষের উচ্ছ্বাস মিলেমিশে মুহূর্তটাকে আরও বিশেষ করে তুলছিল। সন্ধ্যার সেই শেষ আলো ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে মনে হচ্ছিল এটাই প্রকৃতির আসল জাদু। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা ভিউ পয়েন্ট থেকে নিচের দিকে চলে আসলাম। আর এখন যাচ্ছি আমরা রুমের দিকে, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আর কোথায় ঘুরবো। কাল সকাল সকাল উঠে কিন্তু আমরা মন্দিরে পুজো দিয়ে বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়ার জন্য প্রস্তুত হব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।